গ্রেগরিয়ান বা ইংরেজি এবং হিজরি বা ইসলামী ক্যালেন্ডার। উভয় পদ্ধতিতেই লিপ ইয়ার বা অধিবর্ষের ব্যবস্থা রয়েছে, তবে এদের হিসাব সূর্য ও চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় লিপ ইয়ারের হিসাব এবং উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। প্রথমে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের লিপ ইয়ার নিয়ে আলোচনা করি। আমরা সচরাচর যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি তা সূর্যের গতির ওপর নির্ভরশীল। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ক্যালেন্ডারে আমরা ধরি 365 দিন, বাকি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা প্রতি বছর বাড়তি থেকে যায়। এই বাড়তি 6 ঘন্টাকে 4 দিয়ে গুণ করলে 6 গুণ 4 সমান 24 ঘন্টা বা একদিন হয়। তাই প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডারে একদিন যোগ করা হয়। যে সালকে 4 দিয়ে ভাগ করা যায় সেটি লিপ ইয়ার। তবে শতাব্দী বছর যেমন 1900, 2100 এর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ হতে হবে। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিনে মাস হয়। ঋতুচক্র বা সিজনের সাথে ক্যালেন্ডারের তারিখ ঠিক রাখার জন্য এই ব্যবস্থা করা হয়। এবার আসি হিজরি ক্যালেন্ডারের লিপ ইয়ার বা চন্দ্র হিসাব নিয়ে। হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণরূপে চাঁদের ওপর নির্ভরশীল। এটি গাণিতিক নিয়ম অনুযায়ী হিসাব করা হয়। 12টি চন্দ্রমাস বা এক চন্দ্র বছর পূর্ণ হতে সময় লাগে 354 দিন 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ড। ক্যালেন্ডারে আমরা ধরি 354 দিন, বাকি এই 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ড সময়টি প্রতি বছর জমতে থাকে। এটি গ্রেগরিয়ানের মতো 4 বছরে একদিন হয় না। হিসাব করে দেখা গেছে এই বাড়তি সময়টুকু 30 বছরে মোট 11 দিনের সমান হয়। তাই হিজরি ক্যালেন্ডারে 30 বছরের একটি চক্র বা সাইকেল তৈরি করা হয়েছে, যেন প্রতি 30 বছরের মধ্যে 11টি বছর লিপ ইয়ারে 11 দিন যোগ করা যায়। এই বছরগুলো হলো চক্রের 2, 5, 7, 10, 13, 16, 18, 21, 24, 26 এবং 29তম বছর। সাধারণ বছর জিলহজ 29 দিনে হয়, কিন্তু লিপ ইয়ারে এটি 30 দিনে হয়। এটি করা হয় চাঁদের দশার বা মুন ফেজের সাথে ক্যালেন্ডারের নিখুঁত মিল রাখা। এত গেল লিপ ইয়ারের সহজ হিসাব। আমরা হিসাবের সুবিধার জন্য 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 6 ঘন্টা ধরে প্রতি 4 বছরে একদিন যোগ করেছিলাম, কিন্তু এর ফলে প্রতি বছর আমরা প্রায় 11 মিনিট 14 সেকেন্ড করে সময় ক্যালেন্ডারে বেশি যোগ করে ফেলি। এই 11 মিনিট কিভাবে অ্যাডজাস্ট বা সমন্বয় করা হয় সেটাই জেনে আসি। যদি আমরা প্রতি 4 বছর পর পর চোখ বন্ধ করে একদিন যোগ করতে থাকি, তবে এই বাড়তি 11 মিনিট 14 সেকেন্ড জমতে জমতে 128 বছরে একদিন বেশি হয়ে যাবে। 400 বছরে প্রায় 3 দিন হয়ে যাবে। এখন এই বাড়তি 3 দিনের কি হবে? এই ভুল শোধরানোর জন্যই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে একটি বিশেষ নিয়ম আছে। এই বাড়তি 11 মিনিটের হিসাব চুকানোর জন্য প্রতি 400 বছরে 3টি লিপ ইয়ার বাদ দেওয়া হয়। এত গেল গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বাড়তি সময়ের সমাধান। কিন্তু হিজরি ক্যালেন্ডারে? না, হিজরি ক্যালেন্ডারে গ্রেগরিয়ানের মতো শতাব্দী বছর থেকে লিপ ইয়ার বাদ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এর কারণ হলো হিজরি এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গাণিতিক ভিত্তি ও ভগ্নাংশের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। হিজরি ক্যালেন্ডারের গাণিতিক সমন্বয় অনেক সহজ, তার কারণ দেওয়া হলো। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সমস্যা ছিল ওই 11 মিনিট 14 সেকেন্ড নিয়ে, কিন্তু হিজরি ক্যালেন্ডারের 30 বছরের চক্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তা চাঁদের গতির সাথে প্রায় নিখুঁতভাবে মিলে যায়। একটি চন্দ্রমাস সমান সমান 29.53059 দিন। 12টি মাস মানে এক বছর সমান সমান 354.36708 দিন। এখানে বাড়তি অংশটি হল 0.36708 দিন। 30 বছর শেষে এই বাড়তি অংশ দাঁড়ায় 0.36708 দিন গুণ 30 বছর সমান সমান 11.0124 দিন। খেয়াল করুন, 30 বছর শেষে বাড়তি সময়টুকু 11 দিনের খুব কাছাকাছি 11.0124। তাই 30 বছরে 11টি লিপ ইয়ার 11 দিন যোগ করলে হিসাবটি প্রায় মিলে যায়। হিজরির বাকি সামান্য অংশ 0.0124 এর কি হবে? 30 বছর শেষেও কিন্তু সামান্য 0.0124 দিন, প্রায় 18 মিনিট বাড়তি থেকে যায়। এটি এতই ক্ষুদ্র যে এটি একদিন হতে সময় লাগবে প্রায় 2500 বছর। হিজরি ক্যালেন্ডার বা 30 বছরের এই চক্রটি একটানা 2500 বছর ব্যবহার করলেও এটি চাঁদের সাথে মাত্র একদিনের পার্থক্যে পড়বে। যেহেতু হিজরি ক্যালেন্ডার প্রতি মাসেই চাঁদ দেখার উপর নির্ভর করে নতুন মাস শুরু করে, তাই এই সামান্য গাণিতিক ভুলটি প্রতি মাসেই প্রাকৃতিকভাবে সংশোধিত হয়ে যায়। আজকের এই দীর্ঘ আলোচনার সার, সংক্ষেপ বা কনক্লুশন হলো,
লিপ ইয়ার একটি মহাজাগতিক সময়ের এক অসাধারণ গাণিতিক ভারসাম্য, যা হাজার বছরে ধরে গণিতবিদরা, জ্যোতির্বিজ্ঞানীরা এবং দার্শনিকরা গবেষণা করে এর সমাধান করে গেছেন, যা আমাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং অর্থপূর্ণ করে তুলেছে।